হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা। আশা করি তোমরা সকলে ভালো আছে। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। হ্যাঁ, আজকে হবে চিকেন স্যান্ডউইচ। দেখো, এখানে রয়েছে চিজ, রয়েছে বাটার, রয়েছে মেয়োনিজ, রয়েছে ব্রেড। তোমরা জাস্ট দেখো, এই যে এটা কিন্তু বেঁচে থাকা চিকেন। যা করেছো আমি জানি না, আমি আজকে করব সেইটা। ছোটবেলায় আমরা এর মালা বানিয়ে কিন্তু সকলে পড়েছি। জানি না কে কে পড়েছো, আমি সেই মালাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আজকে আমি পরবো। কমেন্ট করো কে কে এরকম ছোটবেলায় করেছো আমাদের মতো। আমরা প্রচন্ড করেছি, কিন্তু হ্যাঁ, আবারও তুলে ধরলাম। এটা একটা সত্যি কথা, ছোটবেলা যেটা আমরা করি সুন্দরভাবে। এইভাবে জানি না কারা কারা পড়তে রেডি। দেখো আজকে এই দেখো মালাটা, দেখে নাও মালাটা। মালাটা কিন্তু জাস্ট রেডি। হ্যাঁ, এবার আমি পরে নেব। দেখো, তো যাই হোক, আজকে আমার মালাটা গলায় থাকবে। গলায় এইভাবে দিয়েই আমি কিন্তু আমার কাজকর্ম চালিয়ে যাব। তো সঙ্গে দেখো, হ্যাঁ অবশ্যই স্যান্ডউইচটা বানানোর জন্য কী কী নিচ্ছি দেখো। নিয়ে নেবো একটা টমেটো কুচিয়ে নেবো, একটা পেঁয়াজ কুচিয়ে নেবো, একটু ধনেপাতা নিয়ে নেবো, কাঁচা লঙ্কা। দেখো এই যে সবটাই আমি এখানে রেখেছি, বাস আমি কেটে নিচ্ছি। দেখো, একটাই কি, আমি একা নিজে ক্যামেরা ধরে কাজ করি, যার জন্য আমার অনেক অনেক সমস্যা ফেস করতে হয়। এটা সবাই বুঝতে পারো যে একা ক্যামেরা ধরে কাজ করা কতটা ডিফিকাল্ট। দেখো, আমি তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এই যে আমার মালাটা। সবাই প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে, আর কারা কারা এই ছোটবেলাটা মিস করো আমার মতো, প্লিজ কমেন্ট করো। আমি টমেটোটা কুচিয়ে নেবো সুন্দর করে, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো। তো সঙ্গে থাকো। দেখো, ঠিক একদম কুচানো আমি কুচিয়ে নিলাম। দেখো একটা পেঁয়াজ, দেখো তো দেখো সুন্দর করে। হ্যাঁ, আমি কিভাবে বানাচ্ছি এই চিকেনের, মানে বেঁচে থাকা চিকেন। আমরা অনেক সময় পরের দিন বাসি চিকেন নিয়ে, চিকেন বেঁচে গেলে অনেক অনেক টেনশন করি, কি করব, অনেক টেনশন হয়ে যায়। তো সের থেকেই কিন্তু আমি আজকে একটা উপায় বার করেছি যে কিভাবে বেঁচে যাওয়া চিকেন দিয়ে আমরা স্যান্ডউইচ করে খাবো। আর যদি ঘরে থাকে ব্রেড, মানে স্লাইস রুটি, তাহলে তো কোনো চিন্তাই নেই। শুধু সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। হ্যাঁ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো। যদি পুরো উপকরণ না লাগে, কিছু উপকরণ না, প্লেনভাবে কিন্তু এই রেসিপিটা করতে হবে। আর অবশ্যই সবাই ভিডিওটা দেখলে একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাবে। এবার আমি কেটে নেবো ধনে পাতাটা। দেখো সুন্দর করে ধনে পাতাটা আমি ধুয়ে নিলাম আগে। পাতাটা কুচিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা এই কারণে শেয়ার করি যাতে তোমাদের কারো কাছে ভুল না হয়, কেউ ভুলে না যাও। দেখো আমি কেটে নিলাম ধনে পাতাটা, এই যে দিয়ে দিলাম। সম্পূর্ণ ধনে পাতাটা এই যে দিয়ে দিলাম আমি। এবার অবশ্যই নেক্সট কি করব সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিও। এটা কিন্তু রয়ে গেল আমার বেঁচে যাওয়া চিকেন। তো আমি চিকেনটা থেকে কিন্তু আগে হাড়টা সরিয়ে নেব। তো দেখো, আমি এই শাপলা ফুল কিন্তু মালা পরেই আছে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে আমি এই চিকেনটার হাড়টা ছাড়িয়ে নেব, যাতে আমাদের সুবিধা হয়, যে কোনো সমস্যা না হয়। কারণ হাড় পড়লে যেন ব্রেডের মধ্যে অনেক সমস্যা হয়। গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি পুরো চিকেনটা। এবার আমি এই চিকেনের মধ্যে কি কি অ্যাড করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কেটে রাখা ধনে পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। দেখো সম্পূর্ণটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এতে কি কি দেবো, এই দেখো তোমরা পুরো সম্পূর্ণটা দেখো। একা একা ভিডিও করা অনেক টাফ, সবাই জানো। আর শাপলা ফুল ফুললে হবে না। তো দেখো, আমি জিনিসটা ভালো করে এটাকে মাখিয়ে নেবো। হ্যাঁ, এর মধ্যে কি মেয়োনিজ অ্যাড করে নেব, টেস্টটা খুব ভালো হবে মেয়োনিজ দিলে। দেখো আমি কিন্তু এই যে মেয়োনিজ দিয়ে দিলাম। একটু বাটার লাগিয়ে দেবো। দেখো, এই বাটারটা কিন্তু দরকার নেই, আমার কাছে আছে, বাড়িতে আছে, তাই কিন্তু আমি অল্প একটু বাটার লাগিয়ে নিলাম। বাটারটা না হলেও কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা বাটার ছাড়াই করতে পারো, বাট খেতে কিন্তু জাস্ট ওয়াও হবে। বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো আমার এই যে বাটারটা আমি লাগিয়ে নিলাম। বাটারটা লাগানোর পরে কিন্তু আমি এই যে আমার করে রাখা মশলাটা আমি এর মধ্যে লাগিয়ে নেব ভালো করে। দেখো এরকম হবে। এবার এর উপরে আমি যেটা দেবো, যেটা হচ্ছে চিজ। এর উপরে কিন্তু আমি একটু চিজ ঘষে দেবো। দেখো তোমরা, এর উপরে কিন্তু আমি একটু গ্রেট করে, দেখো এই যে সুন্দর করে, যাতে এই দেখো আমার চিজটা অনেক শক্ত, তাই পারছি না আমি ভালোভাবে। দেখো এইভাবে কিন্তু একটু গ্রেট করে চিজ দিয়ে দিতে হবে, যাতে জিনিসটা খেতে খুব টেস্টি হবে। তো দেখো পুরো রেডি। দেখো এই সাইডে কিন্তু আমি হালকা, এবার বাটারটা যদি কারণ না থাকে নাই দিতে পারো, কোনো সমস্যা নেই যে বাটার দিতে হবে। চিজটাও তোমরা যদি ভালো হয়, চিজটা দিলে খেতে ভালো লাগবে, তার কারণে চিজটা দেওয়া। তো দেখো আমি কিন্তু ঠিক এইভাবে এটাকে আমি একটু, দেখো তারপর এইটার উপরে এটা চাপিয়ে দেবো। এই আমার কিন্তু চামচে বাটার হয়েছে।
দেখো আমি বাটারটা লাগিয়ে দিয়ে কিন্তু আমি এই স্যান্ডউইচটা ব্যাস এই যে দিয়ে দিলাম। খুব একদম হালকা আঁচে, একদম হালকা আঁচে আমি এটাকে দেখো সুন্দর করে দেখো এইভাবেই কিন্তু এটাকে করতে হবে। আর এর উপরে যদি কিছু চাপা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, তাহলে কি ভেতরে যে আমি কেকটা দিয়েছি সেটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আমি এটা দুটো রেসিপি দেখাবো যে সব জায়গায় বাটার ইউজ করতে হবে বা মেয়োনিজ ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ সবার বাড়িতে কিন্তু সবটা থাকে না। তো আমি তার জন্য দুটো রেসিপি তোমাদের সাথে দেখাবো যেখানে তোমার দরকার নেই এত কিছু দেওয়ার, সেখানে প্লেনও তোমরা বানাতে পারবে। সেই রেসিপিও কিন্তু আমি ভেতরে কিন্তু খুব সুন্দর সবটা রয়েছে। তো আমি খুলে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, চিজটা কিন্তু গলে গেছে। তো দেখো এই এই যে ব্রেডটার উপরে যে দেওয়া আছে মশলাটা বলতে পারো, যেটাই বলতে পারো, এটায় কিন্তু মেয়োনিজ নেই বা এখানে কিন্তু আমি বাটার ব্যবহার করিনি। জাস্ট প্লেন রুটির উপরে আমি এই মশলাটা দিয়ে দিয়েছি, যেখানে রয়েছে চিকেন, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। তো এটাও কিন্তু খেতে দারুণ হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু প্লেন, তোমার মেয়োনিজ দরকার নেই। এটাই যে দেখো আমি কিন্তু এই মালাটা পরেই আজকে সারাদিন থাকবো খেতে। দেখো আমি কিন্তু মেয়োনিজ খেতে দারুণ ভালোবাসি, তো মেয়োনিজ নিয়ে নিয়েছি চামচে। তো আমার একটু পরোটা রাখা ছিল, এটা আমার জন্য নয়, আমার ভাইয়ের বোর জন্য এনেছিলাম। তো সম্পূর্ণটা আমি আজকে আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একটা ব্রেড মানে এক পিসের 2 পিস ব্রেড করে যেটা করেছি, দেখো ব্রেডটা কিন্তু যাই বলো জাস্ট অসাধারণ হয়েছে খেতে। আমি কি বলবো যে হ্যাঁ, আমি এগুলো আগেও বানিয়েছি, অনেক অনেক রান্নার রেসিপি জানি, শুধু দিতে পারি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার মতো কে এইভাবে মানে ছোট থাকতে ভালোবাসো, বড় হতে চাও না, বাস্তবে আমি ছোট থাকতে ভালোবাসি, ছোটবেলাটাকে ফিরে পেতে চাই, নতুন করে দেখতে চাই। শাপলা ফুলকে এইভাবে তোমরা করেছো, প্লিজ প্লিজ কমেন্ট করো, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। আর দিদিভাই দাদাভাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই এই বোনটাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের জন্য আসবে। আমি চেষ্টা করবো নতুন কোনো রান্না, নতুন কোনো রেসিপি তোমাদের জন্য আনার জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, সবাই ভালো থেকো।